নমাই আল্লাহ পাকের দরগায় লাখ কোটি শুক্রিয়া পবিত্র মজলিস উপস্থিত হওয়ার জন্য জানাই আহমদ মুস্তফা মাহমুদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরগায় লাখ কোটি দরুদ ও সালাম। সঙ্গে সঙ্গে জানাই পঞ্জাতনে পাকের দরগায় লাখ কোটি দরুদ ও সালাম। সেই সঙ্গে জানাই সুলতানুল আরফিন আলহাজ মাওলানা সৈয়দ কাদের বখশা কুদ্দুস সালেকিন জিল্লা আল হাসান আল হুসেন আলাইহিস সালাম, আমাদের পীর ও মুর্শিদ সুলতানুল আরফিন আলহাজ মাওলানা সৈয়দ আফতাবউদ্দিন আহমদ হাসান হুসেন আলাইহিস সালামের দরগায় লাখ কোটি দরুদ ও সালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিস্মি রাব্বিকাল লাযী খালাক। আমি প্রত্যেক মজলিসে যে সূরাটা পড়ি সেটা হচ্ছে সূরা আলাকের প্রথম আয়াত, ইকরা বিস্মি রাব্বিকাল লাযী খালাক। এর মানে সবাই জানো, আবার বলি, ইকরা মানে পড়ো, রাব্বিকাল লাযী খালাক সৃষ্টিকর্তার নামে পড়ো। শিক্ষার কথা আল্লাহ পাক সর্বপ্রথম জোর দিয়েছেন। আমাদের প্রত্যেকটা পদে পদে শিক্ষা নিতে, প্রত্যেকটা প্রতিনিয়তই প্রত্যেক মানুষেরই জন্ম থেকে শুরু করে শিক্ষা নিয়ে যেতে হয়। আর সেই শিক্ষাকে আল্লাহ পাক ফরজ করেছেন প্রত্যেকটা শিক্ষাকে। তো সেই শিক্ষার কথা নিয়েই আলোচনা করব। আর সেই সঙ্গে দেখা গিয়ে সেদিনকে ছিল গত মজলিসে অতিরিক্ত পানীয় ঠান্ডা করে দিয়েছিল, আর আজকে গরম। আজকে গরম আছে, এক মানুষের গরম, আর সেই সঙ্গে ওয়েদারও গরম আছে। বাইরে হয়তো একা একা ঘুরলে ঠান্ডা ঠান্ডা ভাব, কিন্তু এমনি গরম হবে। তো দু চারটে কথা বলবো, বেশি বলবো না। তারপরে এরকম যেরকম ইমরান একটু নাম পড়বে, পড়ার পর 12টার পরে তবে খাওয়া দাওয়া হবে, যেরকম এনেছে। যেরকম দেখো, যতই আমি বলি থাকো, সবাই থাকতে হবে। সুবিধা অসুবিধা অনেক কিছু সবারই আছে। যে ঘরে যেতে চাই যাবে, কোনো এ নেই যে বাধা আছে যে হাই বাবু বারণ করে দিয়েছে যেতে পারবো নি, তা নয়। যার সুবিধা অসুবিধা দেখো, এখনকার মানুষের শারীরিক অবস্থাও অসুবিধে তত সুবিধাজনক নয়। যতই আমরা বলি, তখন মানুষ রাতের পর রাত জেগেছে, জেগে সকালবেলা কাজে গেছে, কিন্তু এখন একটা রাত জাগলে 7 রাত জায়গায় সামলাবে। কি বলো, যে কোনো মানুষই বুকে হাত দিয়ে বলি যে না হবে, হয়তো একজন আছে যার বেশি স্ট্যামিনা বেশি, সে হয়তো জেগে থাকতে পারে, সে করতে পারে, সেটা খুব কম। সুতরাং সেই হিসাবে দু চারটে কথা বলবো, বলে তারপরে যেরকম তোমরা কি বলে খাওয়ার আধ ঘন্টাটা রেস্ট দিয়ে, 12টার পর আধ ঘন্টাটা রেস্ট দিয়ে আবার যেরকম মজলিস করে এরকম দরুদ শরীফের মজলিস চলবে আমাদের। তারপর সেই আমাদের 3টেই যেরকম ফাতিহা হয় 3টেই, 2:30টা থেকে 3টে পর্যন্ত ওই শেষে নাম 2-4টে পড়ে তারপরে ফাতিহা হয়। তার মাঝখানে কিন্তু দরুদ শরীফ পড়া হবে, ঠিক আছে? এবার 2-4টে কথা বলে নিই। 2-4টে কথা দেখো, এই শিক্ষার কথাই বলি। যেই পীর মুরিদি কি, আমরা বেশিরভাগ দেখো মানুষই যেটা হচ্ছে স্বার্থের দিকে খেয়াল করি। পীর মুরিদি কিন্তু স্বার্থ নয়। পীর মুরিদি হচ্ছে যে আমি পীরের কাছে বয়াত হয়ে গেলাম, বিক্রি হয়ে যাও। বয়াত মানে বিক্রি হয়ে যাও, বিক্রি হয়ে যাও। বিক্রি যদি বিক্রি হয়ে যায়, তার কি আর দাম আছে? আর কিন্তু কোনো তারে থাকে না। বিক্রি হয়ে যাওয়া মানে তার আর কোনো এ নেই। কিন্তু আমরা কি করি, যে বিক্রি হয়ে গেছে ঠিকই, কিন্তু আমরা সেখান থেকে আমার এই স্বার্থ না পূরণ হলে হিসাব খারাপ। দেখো, আমরা ম্যাক্সিমামই এটা হয়ে থাকে। কজন আছে যারা ওই রকম হয়ে থাকে, যে পীর মুরিদি এইরকম, যেটা হচ্ছে আমাদের জ্বলন্ত উদাহরণ রয়েছে গাজীপুরের হবিদার বাপের কথা, নিশ্চয়ই তোমরা জানো। তো শুধু উনি কেন, আরো অনেকে আছে। আমি জাস্ট একটা উদাহরণ বললাম, যে পীর সাহেব এসছে, বাড়িতে এসছে, এসে ছেলে মারা গেছে, পীর সাহেবকে তুলে দিতে গেছে, ছেড়ে দিয়ে আসছে। এখন হলে এখন কি বলতে বলো তো? তখনও বলেছে, এখনো বলতে যে হাই পীর পীর করছিস, আজ একটা ছেলে মরে গেল, কেন মরলো কেন? কি গো, আমরা বলতাম তো, তখনও বলেছি।
কিন্তু দেখো এটা হচ্ছে, ওটা পীরমরিতে নয়, ওটা হচ্ছে স্বার্থ। কিন্তু এই যে ছেলের প্রতি দাবি নেই, আবার পীর যেটা করেছেন তিনি যেটা ভালো বুঝেছেন করেছেন, তিনি যেটা ভালো বুঝেছেন করেছেন, নিশ্চয়ই আমার ভালোর জন্য করেছেন। যেটা হচ্ছে দেখো হয়তো বলবে যে পীর সাহেব হয়তো এটা নিজেদের পিঠ বাঁচানোর জন্য বলছে, কিন্তু না, তোমরা নিশ্চয়ই কোরআন শরীফের সেই উদাহরণের কথা আমি বলি, এটা পাঁচ খিজির আলাহ সাল্লাম এবং মুসা আলাহ সাল্লামের ঘটনা, সেটা বলি আর একবার। মুসা আলাহ সাল্লাম কোনো একটা মজলিসে বলেছিলেন, কেউ কেউ জিজ্ঞেস করছে হুজুর এই সময় আপনার থেকে জ্ঞানী কে আছে বা কে সব থেকে জ্ঞানী? তখন মুসা আলাইহিস সালাম তখন উনি যে নবী সুতরাং ওনার থেকে জ্ঞানী আর কেউ নেই। উনি বলে দিয়েছে আমার থেকে জ্ঞানী আর কেউ নেই। তো মুসা আলাইহিস সালাম উনি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে যেতেন, তো উনি আল্লাহর সঙ্গে কথা বলতে গেছে সেখানে। তো আল্লাহ পাক হুকুম করছিল, মুসা আমার একজন জ্ঞানী ব্যক্তি আছে, তোমার থেকেও জ্ঞানী ব্যক্তি আছে, তিনি কিন্তু নবী নন। এখনকার দেখবে তফসিরকারকগুলো ওই কিছু কথা বলতে পারে না বলে আমরা বলে যে কোরআন শরীফে পীর সাহেবের কথা বলা আছে, আল্লাহর আবেদ বান্দার কথা বলা হয়েছে, এই জন্য তারা আবার বলে যে উনি হয়তো নবী ছিলেন, বা তিনি নবী এরকম মুখে বলে দিয়েছেন। তার কারণ এটা উত্তর দিতে পারে না যে কোরআন শরীফে আবার এই কথা আছে। হ্যাঁ, কোরআন শরীফ আছে, কথা আছে, বড় ঘটনা করে বলে দেওয়া হয়। তো আল্লাহ পাক বলছেন যে তোমার থেকে জ্ঞানী ব্যক্তি একজন আছে। মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুজুর আল্লাহ পাক আমাকে বলে দিন ওনার কথা, আমি ওনার সঙ্গে দেখা করতে যাব, ওনার থেকে কিছু জ্ঞান অর্জন করব। তিনি বলছেন, তো মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক বলছেন যে তুমি ওনার সঙ্গে যদি দেখা করতে যাও, দেখা করতে পারবে যে যেখানে নদীর মোহনা, সমুদ্রের, তুমি যাবে দেখবে সমুদ্রে যেখানে মৃত মাছ বা মৃত জীবিত হয়, মৃত মাছ দেখবে চলে যাচ্ছে, সেইখানে ওনার সঙ্গে দেখা হবে। তো উনি আরেকজন নবী ঈসা বলে ওনার ভাই, তো দুজনে পথ হাঁটতে হাঁটতে শুরু করে। ওনারা কি করছেন যে বলছে আমরা ততদিন পর্যন্ত হাঁটতে থাকবো যতদিন না ওনার সঙ্গে দেখা হয়। এই কথাটার মানে কি? জ্ঞানার্জনের জন্য তিনি এ করছেন যে ওনার সঙ্গে দেখা করার জন্য কে? মুসা আলাইহিস সালাম। তো উনি তো নবী, উনি তো বলতে পারতেন আল্লাহ যা দিয়েছেন এটাই যথেষ্ট, কি বলবো? কিন্তু না, আমাদের শিক্ষার জন্য, এই শিক্ষার আমাদের শিক্ষার জন্য, ওনাদের তো আর অত দরকার ছিল না, কিন্তু আমাদের শিক্ষার জন্য তিনি বলছেন যে যতদিন না ওনার সঙ্গে দেখা হয় ততদিন আমরা এইরকম ভাবে হাঁটতে থাকবো। এসব হয়ে গেছে কেন? তো এই একটা আলাদা, ওনারা যাচ্ছে, যেতে যেতে এক জায়গায় রেস্ট নিয়েছে, রেস্ট নিয়ে মুসা আলাইহিস সালাম একটু তন্দ্রার মতো পড়ে গেছে, আবার জেগে আবার হাঁটতে শুরু করেছেন। এতক্ষণ এতদিন হেঁটেছে কিন্তু খিদে লাগে, খিদের কথা বলেনি। এবারে মুসা আলাইহিস সালাম বলছে যে এবারে আমাদের রুটি বের করো, মাছ ভাজা আর রুটি নিয়ে গেছে, তো রুটি বের করো, মাছ ভাজা রুটি খাওয়া হবে। তো বলছে ঈসা আলাইহিস সালাম বলছেন যে হুজুর আমরা যেখানে আগে রেস্ট নিয়েছিলাম আপনাকে বলতে ভুলে গেছি, সেখানে সেই মাছ ভাজাটা কিন্তু চলে বেরিয়ে গেছে। বলে আমরা তো ওই জায়গায় খুঁজছি, ওই জায়গাটাই আমরা খুঁজছি, তো চলো আবার সেখান থেকে ফিরে যাই, গিয়ে দেখে সেখানে একজন ফকির সাহেব বসে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখানে তো কেউ মুসলমান নেই, তুমি কে? তিনি জানেন কিন্তু তবু জিজ্ঞেস করছে, আপনি কে? বলছে আমি এই যুগের নবী মুসা আলাইহিস সালাম। তো বলছে যে আমি আপনার সঙ্গে কিছুদিন থাকতে চাই, থাকবো, সফরে যাব, আপনার কিছু জ্ঞান অর্জন করবো।
তো ফার্স্ট টিচার আলাইহিসসালাম আগেই বলে দিচ্ছে যে ভাই তুমি আমার সঙ্গে যেতে পারবে, আমার সঙ্গে যেতে পারবে। কেন? দেখো, আমার সঙ্গে যেতে গেলে আমার কোনো কাজের প্রতিবাদ করা চলবে না। তো এইটা পীরের হুকুম আর কি। পীরের প্রথম শর্ত এটাই যে ওনার সঙ্গে কোনো কাজের প্রতিবাদ করা যাবে না। তিনি বলেছিলেন কোনো কাজের প্রতিবাদ করা যাবে না। আচ্ছা ঠিক আছে, তাই হবে। তো মুসা আলাইহিস সালাম যাচ্ছেন, কোথায় প্রথমেই একটা নৌকাতে উঠেছে, নতুন নৌকো করে চলেছেন। কিছু দূর যাওয়ার পরে নৌকাটাকে ফুটো করে দিয়ে আর উঠে যাচ্ছেন। তো মুসা আলাইহিস সালাম বলছেন, আপনি একটা গরিব মাঝির নৌকাটা ফুটো করে দিলেন, নতুন নৌকো, এটা কিন্তু ঠিক করেন। তো তখন বলে যে আমি আপনাকে বলেছি যে কোনো কথা বলা চলবে না, কোনো প্রশ্ন করা চলবে না। দেখো, আমরা এইরকম প্রশ্ন করে থাকি কি কোনো কাজ করলে বিশ্বাস, কিছু বললে বিশ্বাস, হঠাৎ করে আবার এই জায়গায় শুরু করে দিয়েছে। একদিন দেখো এরকম কিছু মানুষ বলেছিল যে এই এত বড় বিল্ডিং কি হবে, এত টাকা পয়সা খরচ করে এইসব বিল্ডিং করার কি দরকার আছে। কিন্তু গত রবিবারে মজলিসে দেখেছো নিশ্চয়ই, ঝমঝম করে পানি হচ্ছে, আমাদের কিছু অসুবিধা হচ্ছে বলতে দেখি? হ্যাঁ, অন্তত এইরকম লোক ভর্তি ছিল তো, কোনো অসুবিধা হচ্ছে? নিশ্চিন্তে মজলিস করেছে। সুতরাং এত বড় বিল্ডিং, আমি জাস্ট একটা উদাহরণ বললাম, এত বড় বিল্ডিং কেন কিসের জন্য হচ্ছে তিনি জানেন, তিনি জানেন কেন করা হয়েছে। আমাদের প্রয়োজন আছে, যার মনে হচ্ছে এত বড় ছোট নয়, কি গো এটাও ছোট। সুতরাং এই যে কাজের প্রতিবাদ করা যাবে না। তো মুসা আলাইহিস সালাম বলছেন যে ঠিক আছে, আর প্রতিবাদ হবে না, চলুন। যাচ্ছে, খানিকটা যাওয়ার পরে তাকে কিছু বাচ্চা খেলছে। তো সেখানে গিয়ে একটা বাচ্চাকে এমন চড় মেরেছে, সে মাথা ঘুরে আর পড়ে মারা গেছে। যে কোনো মানুষেরই সামনে যদি একজনকে মেরে মেরে ফেলা হয়, প্রতিবাদ করবে। বলছে এটা তো আপনি ঠিক করলেন না, আপনি সবকিছু করতে পারেন কিন্তু এই মানুষকে মেরে ফেলার তো দায়িত্ব দেওয়া হয়নি। মেরে ফেলার দায়িত্ব দেওয়া হয়েছে, তাহলে এই জন্য আপনাকে বলেছিলাম আপনি যেতে পারবেন না। দেখুন, একজন নবী আর তিনি হচ্ছে আল্লাহর আবেদ, আল্লাহর ওলি। আমি কেউ যেন কিছু মনে করে না, যে কেউ যেন তোমরা এরকম বিতর্ক করতে যেও না যে হাই নবীকে ছোট করা নয়। কিন্তু যে যার পজিশনে সেটা ঠিক আছে, যে যার পজিশনে সেটা ঠিক আছে। নবী আর আল্লাহর ওলি আল্লাহর ওলি। ওনার কীর্তিকলাপ নবীর পছন্দ হচ্ছে না, পছন্দ নাও হতে পারে, পছন্দ হয়নি, তো বলছে তাহলে আর যাওয়া যাবে না। বল না, ঠিক আছে, আর হবে না, এবারের মতো থাক, চলুন। আবার যাচ্ছে, বেশ কিছু দূর যাওয়ার পরে এক জায়গায় খুব পিপাসা লেগেছে, খিদেও পেয়েছে। তো একটা বাড়িতে গিয়ে জিজ্ঞেস করছে যে আমাদের একটু পানি দেবেন। অনেক বাড়ি আছে দেখবে, ও কিছু চাইলে দিতে চায় না, বাড়িতে ঢুকতেই দিতে চায় না। আর পানি তো দূরের কথা, যেতে বলে কোথাকার রেখে যাও, পানি টানি হবে না। কিছু করার নেই, ফকির সাহেব চলে এসে দেখে তাদের যে প্রাচীরটা, ঘরের প্রাচীর, মাটির প্রাচীর, তো সেই প্রাচীরটা আড় হয়ে আছে, কাঁচ হয়ে আছে, পড়ে যাবে, খুব সম্ভবত পড়ে যাবে। তো মুসা আলাইহিস সালামকে বলছে, ভাই তুমি এক কাজ করে ধরো, প্রাচীরটাকে সোজা করে বেঁধে দেওয়া হবে। বলে এদের বাড়িতে এক গ্লাস পানি পর্যন্ত দিল না, যারা, তাদের তুমি কাজ করে দেবে? দেখো, ফকির সাহেবের কোনো স্বার্থের দরকার হয়নি, স্বার্থের দরকার নেই তার, সে অপরের ভালো চায়।
অপরের ভালো করতে চাই, সবসময় তার ভালো চাই, নিজের কোনো স্বার্থ নয়, নিজের স্বার্থ দিয়েও তার ভালো চাই। এটা হচ্ছে ফকির, এটা হচ্ছে ফকির। তো তার ওই পাখির বেঁধে দিয়ে বলছে যে এবারে কিন্তু তুমি আর আমার সঙ্গে যেতে পারো। তাহলে দেখো আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, এটা কিন্তু দেখো এই যে ঘটনাটা কোরআন শরীফের ঘটনা, এটা কিন্তু এর পাঠান নয় যে হাই ওদের বিশ্বাস আলাদা করে বলছে, বাড়িয়ে বলেছে, তা নয়। এটা হচ্ছে কোরআন শরীফের ঘটনা, এটা আছে। তো তখন মুসা আলাইহিস সালাম বলছে যে এই যে ঘটনাগুলো ঘটলো কিসের জন্য। তো খিজির আলাইহিস সালাম বলছেন যে আচ্ছা ঠিক আছে, তুমি শুনে নাও, যে নৌকোটাকে ফুটো করে দেওয়া হয়েছে, সেই নৌকোটা হচ্ছে একটা গরিব মাঝি, ওই দেশের রাজা বা বাদশাহ, সে হচ্ছে নতুন নৌকোকে টেনে নেয়। এই যে একটা কাঠ ফুটো করে দিয়েছি, মাঝির কাছে সারানো কোনো ব্যাপার নয়, কিন্তু ফুটো নৌকো সেই মাঝি, সেই বাদশাহ নেবে না। যেমন দেখবে আমাদের ইলেকশনের সময় গাড়ি টেনে নেয়, তো টেনে নেয়, তো ইলেকশনের সময় গাড়ি টেনে নেয়, কিন্তু যদি সে গাড়ি খারাপ হয় নেবে নাই, ভালো গাড়ি কাগজ থেকে নেবে। সুতরাং সেই রকম তার উপকার করলো না খারাপ করলো, তার উপকার করেছে। দ্বিতীয়ত যে ছেলেটাকে মেরে ফেললো, সেই এখতিয়ার কি ওই পীর অলিয়ারই আছে। কারণ এখানে বলছে যে তার ওই ছেলেটা কুপুত্র, আল্লাহর কাছে ফরিয়াদ করে বারবার যে আল্লাহ পাক আমার এই সুপুত্র নিয়ে আমাকে যেন সুপুত্র হয়, সুপুত্র আমাকে দান করুন, সুপুত্র দান করুন। সেই জন্য কুপুত্রটাকে মেরে দেওয়া হয়েছে, সে সুপুত্র পাবে বলে। তৃতীয়ত এই যে প্রাচীর সোজা করে দেওয়া হলো, এই প্রাচীর, এই যে বাড়িটা হচ্ছে একজন এতিম বাচ্চা, একজন এতিমের। সুতরাং এই যে প্রাচীরটা নিচে তার বাবা মার পূর্বপুরুষের ধন সম্পত্তি লুকানো আছে। তো যদি এই প্রাচীরটা পড়ে যায়, এখন যারা এদের দেখাশোনা করছে তারা ভোগ করে নেবে, কিন্তু এটা যে বেঁধে দিলাম, এ যখন ওরা বড় হয়ে যাবে, সাবালক হবে, তখন এরা পাবে এবং এরা ভোগ করতে পারবে। সুতরাং ফকির সাহেব আল্লাহর হুকুম ছাড়া কিছু করে না, সে আল্লাহর হুকুম নিয়েই কাজ করে। এই জন্যই যে তিনি বলেছেন যে তার প্রতিবাদ করা চলবে, আর ওই যে কেউ এসে কলমাও পড়তে পারবে। হযরতে তো পীর মুরিদি, এই যে অনেকেই সব প্রশ্ন থাকে। আমি কথা অনেক ঘটনা বলতে গেলে অনেক এইরকম বেড়ে যাবে কথা, প্রশ্নগুলো কিছু বলি যেগুলো হচ্ছে দেখো এখনো পর্যন্ত আমাদের যেসব প্রশ্নগুলোর সম্মুখীন হতে হয় সেটা কি। প্রথম কথাই হচ্ছে নামাজ পড়েনি কেন, কি গো? সেদিনে কিছুটা বলেছি, আজকে সেটাই একটু বলি যে নামাজ পড়েনি কেন। একটা ছেলে তার পড়াশোনা করতে গেলে কি করতে হবে? তাকে প্রথমে অ্যাডমিশন হতে হবে। অ্যাডমিশন কোথায়? কোনো বাপ মা তার ছেলেকে কোথায় অ্যাডমিশন করবে? ভালো স্কুলে করবে, ভালো স্কুলে অ্যাডমিশন করাতে হবে, কারণ তার শিক্ষার জন্য। তো শিক্ষার জন্যে তাকে যদি একটা স্কুলে ভর্তি করা হয়, তাকে ভর্তি করবো কিসে? ওয়ানেই করলাম, তাকে ওয়ানেই ভর্তি করলাম। ওয়ানে ভর্তি করে তাকে কি আমি ওয়ানেই রেখে দেবো? বলো উত্তর দাও। ছেলেটাকে কি ওয়ানেই রেখে দেওয়া হবে? বলো না, কারণ হচ্ছে তার তো উন্নতি চাই, সে যত আস্তে আস্তে বড় হবে সেই সঙ্গে সঙ্গে তার লেখাপড়ার মূল্যায়ন বাড়বে, সে উঁচু ক্লাসে যাবে, তাই তো? তো সেই রকম এই যে প্রাইমারি থেকে আবার প্রাইমারি, আমি 1 2 3 4 5 6 7 8 মাধ্যমিক পর্যন্ত পরপর উঠবে। সে শুধু খালি প্রাইমারিতেই পড়ে থাকবে না, বা
আবার প্রাইমারিতে শুধু পড়ে থাকবে না, সে আবার মাধ্যমিক দিয়ে তারপরে কলেজের গণ্ডিতে যাবে। একের পর এক সে উপরে উঠবে। তো আমি যদি এই যে নামাজ পড়াটাকে এরকম ধরি, প্রাইমারি সেকশন ধরি, তো তুমি যদি প্রাইমারি পড়ে থাকো, নামাজের প্রয়োজন কি আছে? তোমার তোমার অন্য কিছুর প্রয়োজন নেই তো। আর যে আপারে চলে যাবে তার নামাজের প্রয়োজন নেই। নামাজ পড়তে নেই এ কথা ফকিররা কোনোদিন বলেনি। বলেছে কি? ফকিররা নামাজ পড়তে নেই এ কথা বলেনি। তোমরা তোমাদের নামাজ পড়ো না, তোমাদের নামাজ পড়তে কেউ বারণ করেনি। ফকিররা কোনোদিন বলে তোমরা কেন নামাজ পড়ছো, কেন নামাজ পড়ছো, নামাজ পড়ো সে কথা বলেছে ফকিররা? কোনোদিন বলেনি। তোমাদের তারা বারণ করেনি, কিন্তু তোমরা তাদের পেছনে লাগো কেন? নামাজ পড়েনি, নামাজ পড়েনি। আরে তারা নামাজ সই করে ফেলেছে, সাই করে ফেলেছে। কারণ আমার যদি সেই ক্লাসটা পড়া হয়ে যায়, সেই ক্লাস যদি সে পাস করে যায়, আর সেই ক্লাসে পড়ে থাকার কিছু নেই, হয়তো বলবে এ আবার কি কথা, এত সেই এরা বড় বড় ওলি আউলিয়া সবাই নামাজ রোজা করেছে, সবাই নামাজ পড়েছে, হয়তো বিশ্বাস ওই কথা বলে দিল, তারা স্টেজ পার করে গেছে। হ্যাঁ, স্টেজ পার করে গেছে, এটা জোর গলায় বলা যায়, কোরআন শরীফে আছে। সেই স্টেজ পার করে গেলে আর তার নামাজ পড়ার প্রয়োজন হয়নি। তার ওই 5 ওয়াক্ত পড়ার প্রয়োজন হয়, সে সারাদিনই নামাজ পড়ছে, সারাদিনই তার জিকির করছে, তার সারাদিনই জিকিরে রয়েছে, তার আর 5 ওয়াক্ত পড়ার প্রয়োজন হয়। যে 24 ঘন্টাই সে সালাতে রয়েছে, তার 5 ওয়াক্ত কি নামাজ পড়বে? 5 ওয়াক্ত কি সালাত পড়বে? 5 ওয়াক্ত সালাতের প্রয়োজন হয়নি। সুতরাং আজকে দেখো তোমরা এরকম বিতর্কেতে যেউনি যে না আমাদের পড়তে বারণ করেছে তা নয়, বারণ করেছে তা নয়, বা আমরা পড়িনি পড়তে নেই তা নয়। নামাজ সবার জন্য পড়তে হবে, ফরজ করেছে। নামাজ কারোর জন্য রেহাই নেই, নামাজ প্রত্যেকের জন্য পড়তে হবে, প্রত্যেকের জন্য ফরজ, প্রত্যেকের জন্য। কিন্তু ফকিররা এই কথাটা বলছে কেন? যে তাদের হয়ে গেছে, সে স্টেজে উঠে গেলে, সে তাদের যদি সেই শ্রেণী উপরে উঠে যায়, আর তার তো দরকার হয়নি। আর সেই নামাজ কি নামাজ? কোরআন শরীফ আছে, খুলে দেখে নাও, দায়েমি সালাত। সেটা হচ্ছে দায়েমি সালাত। যদি দায়েমি সালাত পড়ে তাহলে আর এই বক্তিয়া সালাতের প্রয়োজন হয়নি। সুতরাং এই সালাত নিয়েও অনেক এরকম প্রশ্ন থাকে। আজকে রোজা কি? রোজা করে আমি রোজা সেই ভোরের বেলা খেয়ে সারাদিন শুকনো হয়ে গেলাম, সারাদিন শুকনো হচ্ছে। আর হচ্ছে কি, সারাদিন শুকনো হচ্ছে, আর সেই রাত্রে সন্ধ্যাবেলায় কি ইফতার করবো সেই সব আইটেম তৈরি হচ্ছে, সেই সব খাবার আইটেম হচ্ছে। সেটা কিন্তু রোজা নয়। সেই আমি একটা ফকির সাহেবের উদাহরণ কথা বলি। একটা ফকির সাহেব গাছতলায় বসে আছে, তাকে বাদশা বলে দিয়েছে, রাজা বলে দিয়েছে যে এরকম তাকে যদি ধরে আনতে পারো, কোনো একজনকে যদি রোজা রাখাতে পারো, তাহলে তোমাকে পুরস্কার দেওয়া হবে। একজন ফকির সাহেবকে ধরে নিয়ে গেছে গাছতলা থেকে, তাহলে রোজা টোজা রাখেন, তো তাকে নিয়ে গেছে, বলে কই তুমি রোজা রাখো নি কেন? বলে আমার সঙ্গে কে রোজা রাখবো বলো, এসো রোজা রাখতে এসো। বলে কেন, তুমি কিরকম রোজা রাখো? বলে দেখি না আমি কিরকম রোজা রাখি। বলে ঠিক আছে, তাহলে কালকে রোজা রাখো। কালকে রোজা রাখবে। কালকে রোজা রাখছি কি, যে একটা এরকম 25 গ্রামের সন্দেশ সন্দেশ একটুখানি নিয়ে খেয়েছে, সন্দেশ জিভে দিয়ে, আর সূর্য ওঠার আগে জিভে দিয়েছে, সেই দিকে তাকিয়ে রয়েছে। সূর্য উঠলো, ওঠার পর আস্তে 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 সূর্য ডুবে চলে গেল। যে সবাই হয়ে করছে, কিরকম রোজা, কি রোজা দেখি।
তো দাঁড়িয়ে আছে। সন্দেশ যদি গালে থাকে কি হবে? রস ভিতর থেকে, জিভ থেকে রস আসবে তো গলে যাবে তো। সে গলে যায়নি, ভিতর থেকে রস আসছে যেমন তেমন, সেটা পাথর হয়ে গেছে, সেটা পাথর হয়ে গেছে। সেইটা বের করে সেই বাদশার টেবিলে দিয়ে বলে এই নাও তোমার রোজা, বলে বেরিয়ে চলে আসে। এই হচ্ছে রোজা, নাফস কন্ট্রোল। নাফস কন্ট্রোল করতে হবে, নাফসকে কন্ট্রোল করতে পারলে তবে সেটাই দেখতে হবে। তো সুতরাং দেখো, রোজাও প্রত্যেকের জন্য পাবে, রোজা রাখতে হবে। ফকিরদের রোজা রাখে, ফকিরদের রোজা রাখে, সুতরাং সেখানেও এ থাকেন। এবারে বলি, হজ জাকাত যার পয়সা আছে সে হজে যাবে, জাকাত দেবে, তবে ওই মানুষের কাছে হাজি খেতাব নেওয়ার জন্য নয়, বা ওই মানুষের কাছে প্রচার করার জন্য দান করা বা এই খয়রাত করা নয়, এগুলো থেকে বেঁচে থাকতে। আর সর্বপ্রথম কথা হচ্ছে কালমা পড়তে হবে, কালমা পড়তে হবে। কালমা যদি না পড়ো তাহলে বেকার, এইসব কিছুই কাজে লাগবে, এসব কিছুই কাজে লাগবে না কালমা না যদি পড়া হয়। কালমাটা হচ্ছে খুবই জরুরি, কালমা ছাড়া উপায় নেই, কালমা পড়তে হবে। এটা নতুন কথা নয়, কেন পীরগণিত মজলিস আমাদের, এটা আজকে এর কথা নয়। কোরআন শরীফ পরিষ্কার বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলাতা, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, আল্লাহ প্রাপ্তির পথে ওসিলা অন্বেষণ করো। ওসিলা খুঁজতে হবে। আর ওসিলা হচ্ছে মানে হচ্ছে মাধ্যম, পীর ও মুর্শিদকে ওসিলা ধরতে হবে, এই হচ্ছে মাধ্যম। এবার আল্লাহকে ভয় করার কথা নিয়ে একটা গল্প বলবো, বলে শেষ করবো। একটা ফকির সাহেব যাচ্ছে, ফকির সাহেবেরই গল্প বলি। ফকির সাহেব রাস্তা দিয়ে যেতে যেতে বলছে যে মরণকে স্মরণ করে আল্লাহকে একটিবার ভয় করবে সে বেশক জান্নাতি হবে। বলে বলে যাচ্ছে ফকির সাহেব, তো বলে বলে যে বলে বলে যাচ্ছে, মরণকে স্মরণ করে যে একটিবার আল্লাহকে ভয় করবে সে বেশক জান্নাতি হবে, বলে বলে যাচ্ছে, রাস্তা দিয়ে বলে বলে যাচ্ছে। তো ফকির সাহেবকে সেই তখন বাদশাহ ধরে নিয়ে এসছে, একজন লোক পাঠিয়ে ধরে নিয়ে এসছে। বলে তুমি কি বলতে বলতে যাচ্ছিলে? বলে না কিছু তো বলিনি। বলে কি আল্লাহকে ভয় করার কথা কি বলছিলে? বলো ও এবারে বলতে গেলে আমার শর্ত আছে। বাদশাহ তো বলো তোমার যে কোনো শর্ত মঞ্জুর, বলো। ফকির সাহেব কি শর্ত করবে? ফকির সাহেব জানে, এই যে আমি আগে এই যে গল্পগুলো ঘটনাগুলো বলে আছি, ফকির সাহেব জানে কেন কিসের জন্য, যার জন্যই সে শর্ত রাখবে, শিক্ষা দেওয়ার জন্য। এই কথাগুলো সেই গোড়া আমি শুরু করেছি শিক্ষার কথা, এগুলো শিক্ষা দেওয়ার জন্য ফকিরা এই কথা বলে। ফকিরা একটা শর্ত জুড়ে দিল যে তোমাকে বলতে পারি এখানে কথাটা, কিন্তু একটা শর্ত আছে। ঠিক আছে তাই বলো, তোমার কি শর্ত? বলে আমাকে একদিনের বাদশাহী দিতে হবে। ফকির সাহেব বাদশাহী নিয়ে কি করবে? ঠিক আছে তাই বলো, তুমি কথাটা বলো। মরণকে স্মরণ করে আল্লাহকে একটিবার ভয় করো, একবার ভয় করতে হবে। বলে এই কথা? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে কালকে গদিতে বসো। না না আজ নয়, আমি যেদিন আসবো এই পরবর্তীতে তখন গদিতে বসি। তো বাদশাহ বলে ঠিক আছে তাই। বাদশার কথাটা মনে করতে লাগলো, একটু কোরআন শরীফের আয়াত যেটা আমি আগে বললাম, আল্লাহকে ভয় করো, এটা আল্লাহর এর কাজ করা উচিত, আল্লাহকে ভয় করা। তো সে কি করলো, বা যে ফকির সাহেবের কথাটা খুব ভালো মনোভূত হয়েছে, তো কি করলো, 5 ওয়াক্ত নামাজ পড়ে আর সে কি করেছে, একেবারে একটা 1000 টাকা তসবিহ নিয়ে মরণ 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 মরণকে স্মরণ করছে। মরণ 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 করে তসবিহ দানা বলছে 5 বার, মানে একবার না 5000 বার করে স্মরণ করছে ফকির সাহেব। আমরাও কিন্তু এইরকম ইবাদত করছি, আমরা এইরকমই ইবাদত করি, সেই জন্যই এই কথাটা তুলে ধরলাম। আমাদের ইবাদত এইরকমই, আমরা এইভাবেই ইবাদত করে চলেছি। আমরা মনে করি যে খুব ভালো, খুব আমার মতো আর ফকির সাহেব কেউ নেই, আমি একবারে টেনে টেনে জিকির করছি, একবারে দম টেনে জিকির করছি পীর সাহেবকে সামনে রেখে।
পীর সাহেবকে শুনিয়ে দিচ্ছি, দেখুন আমি এরকম জিকির করতে পারি। কিন্তু না, ওইভাবে ডাকলে তবে তাকে সাড়া পাওয়া যাবে। সেই জন্যই এই শিক্ষা দেওয়ার জন্যই ফকির সাহেব তাকে বলে গেছে যে আমি একদিনের বাদশাহী করবো। তো ফকির সাহেব এই কি বলে বাদশাহী, সে তো ওইরকম করে চলেছে। বেশ কিছুদিন ওইরকম হয়ে যাওয়ার পরে আবার সেই ফকির সাহেব আসছে। ফকির সাহেব এসে হাজির হয়েছে। ফকির সাহেব আসতেই বাদশাহকে বলেছে যে ওই যে ফকির সাহেব এসে হাজির হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকে সূর্য ওঠার আগে আমাকে বাদশাহী ছেড়ে দিতে হবে, আর সূর্য ডুবে যাবে আপনার বাদশাহী আপনাকে দিয়ে দেবে। না, পরের দিনে সূর্য ওঠার আগে পর্যন্ত, একদিন তো ঠিক আছে। তাই বাদশাহী মুকুট দিয়ে তাকে চেয়ারে বসিয়ে দিয়ে সমস্ত সেপাহী লস্কর সবাইকে বলে দিল, আজকের এই 24 ঘন্টা এখন থেকে উনি হচ্ছে তোমাদের বাদশাহ, ওনার হুকুম কামিল করবে, উনি যা বলবেন সব কিছু কামিল করবেন। ব্যাস, সমস্ত সেপাহী সব ঘিরে ধরেছে তাকে, বলছে তার প্রথম হুকুম আমার বাদশাকে করো, বন্দি করো, বাদশাকে বন্দি করো, আর ওকে হাতে পায়ে বেঁধে জেলখানায় করো। কাল সূর্য ওঠার আগে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ব্যাস, চারিদিকে সব চুপ, নিস্তব্ধ হয়ে গেছে, চারিদিকে প্রচার হয়ে গেল। ও কি সহজে রাজত্ব দখল করে নিল ফকির সাহেব। কোনো যুদ্ধ নেই, রক্তক্ষয় নেই, কিছু নেই, কৌশলে রাজত্ব দখল করে নিল। সেবাই শান্তিরা তার অনুগত আর কিছু বলতে পারছে না। বাদশাহ এখন জেলখানায় অজর নয়নে কাঁদছে, বলে আমি আগে জানতে পারলে ওকে ওই রকম শর্ত পালন করতো। হ্যাঁ, সে কাঁদছে। তার ছেলে বউ তারা জিজ্ঞেস আপনার কি খায়াস আছে বলুন, বলে আর কিছু ভালো লাগে, কালকে মরে যেতে হবে, আর ভালো লাগে, আর কিছু ভালো লাগছে না, চোখ দিয়ে পানি পড়ছে কাছে, আর ভালো লাগছে না। এই মৃত্যুর কথা এলে, কালকে মারা যাব শুনলে আর কিছু ভালো লাগে না। তখন ছেলে বউ আত্মীয় স্বজন খাওয়া দাওয়া সব কিছু উপরে উঠে, আর কিছু মনে থাকবে, আর কিছু চিন্তা থাকে না। সেই রকম আমরা এইভাবে কজন কি ইবাদত করি বলতো দেখি, করি কি, পারি কি, পারি না। এটা বড় শিক্ষা। সে কেঁদে চলেছে, অজর নয়নে কেঁদে চলেছে, ভাবছে কি যে কালকেই মারা যাবে। যে যেরকম লোক আসছে তার সঙ্গে সেই রকম শেয়ার করছে, আর তার সঙ্গে অন্য কথা বলতে ভালো লাগছে না, আর কিছু কথা শুনতেও ভালো লাগেনি। যে ফকির সাহেব এইরকম করলো, এইভাবে রাজত্ব দখল করে নিল, এইভাবে কিছু খেতে ভালো লাগে না। ফকির সাহেব একেবারে বিশাল চেহারার বাদশাহ, সে জড় হয়ে গেছে, তার চোখ দিয়ে চোখে এবারে ঘা হয়ে গেছে, এবার পানি বের হয়ে, আর কিছু করতে ইচ্ছা নেই, খেতে ইচ্ছা নেই, কোনো শখ নেই, কোনো কিছু শান্তি নেই, কিছুতেই শান্তি নেই। কি একটাই কথায়, কালকেই মারা যেতে হবে, মৃত্যুকে ভয়, এই ভয়। তো সকালবেলা ফকির সাহেব বাদশাহী এর সামনে, সিংহাসনের সামনে বাদশাকে নিয়ে এসছে বেঁধে, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে বাদশাহ। ফকির সাহেব বলছে, বলে আপনি তো আমাকে আসতেই বললেন যে আপনি একবার বলেছেন মরণকে ভয় করতে, আমি 5000 বার করে সারাদিনে ভয় করি, মরণ মরণ করে স্মরণ করি। এই যে কাল থেকে আজ পর্যন্ত মৃত্যুকে স্মরণ করেছ, এই যেভাবে করেছ, এইভাবে কতবার করেছো বলতে দেখি। এই শিক্ষাটা দেওয়ার জন্যই কিন্তু এই ফকির সাহেব রাজত্ব দখল করেছে, সে রাজত্ব নেওয়ার জন্য দখল করেন, এই শিক্ষাটা দেওয়ার জন্য। তো ফকির সাহেব বলতেই সঙ্গে সঙ্গে বাদশাহ তার চরণে জড়িয়ে ধরেছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করুন। আর এই বাদশাহী রইল, আমি আপনার সঙ্গে চললাম।
আজকে মজলিস এই পর্যন্ত শেষ করে দিয়ে দু চারটে কথা যেগুলো খুব জরুরি কথা সেইগুলো তোমাদের বলি। ভেবে দেখো, বারবার বলি, আবার বলছি, ছেলে মেয়েদের